আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতারা এবং বোনেরা, দেশের সবচাইতে বড় দুটি দল জামাত জোট এবং বিএনপি জোট এখন গণভোটে হাঁয়ের পক্ষে। উভয় দল যখন হাঁ এবং না উভয়েরই পক্ষে ছিল তখনই গণভোটের প্রয়োজন দেখা দিয়েছিল। এখন যেহেতু উভয় দলই হাঁয়ের পক্ষে, কাজে আর গণভোটের প্রয়োজন কি? অর্থ যা খরচ হয়ে গেছে। এখন গণভোট স্থগিত করা হোক। প্রধান উপদেষ্টা মহোদয় দুই রাজনৈতিক দলের প্রধানদেরকে ডেকে আলোচনা করে গণভোটের বিষয়টি প্রত্যাহার করুন। তাহলে আগামীতে যে খরচগুলো হতে পারত সেগুলো আর হবে না। জাতীয় নির্বাচনের ভোটের ফলাফল প্রকাশ করতেও আর বিলম্ব হবে না। এভাবে জটিলতা পরিহার করা যেতে পারে। আশা করি বাংলাদেশ সরকার এই বিষয়টি অনুধাবন করবেন এবং বিএনপির চেয়ারম্যান এবং তার সহকর্মীবৃন্দ, অন্যদিকে জামাতের আমির এবং তার সহকর্মীবৃন্দ, অন্যান্য রাজনৈতিক দলের সদস্য, তাদের সবাইকে ডেকে বলুন যে আপনারা যেহেতু সবাই এখন গণভোটের পক্ষে, কাজেই আমরা আর গণভোট করতে চাই না। জাতীয় সনদ গৃহীত হলো এবং অন্যান্য যে সমস্ত গণভোটের বিষয়বস্তুগুলো ছিল সবগুলোই গৃহীত হলো বলে স্বীকৃত হলো। সুতরাং আর গণভোটের প্রয়োজন কি? তাহলে আমরা অনেক জটিলতা থেকে বেঁচে যাই। মাননীয় প্রধান উপদেষ্টা এই বিষয়টি সবার কাছে উপস্থাপন করতে পারেন। আমি আশা করি মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাগণ বিষয়টি অনুধাবন করবেন এবং প্রধান উপদেষ্টাকে রাজি করবেন সব দলকে রাজি করাতে। আর এনসিপি স্বাক্ষর না করলেও, জুলাই সনদে স্বাক্ষর না করলেও যেহেতু হাঁয়ের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছে, কাজে জাতীয় বৃহত্তর স্বার্থে এনসিপিকেও রাজি করানো হোক যে আপনারা যেহেতু মাঠে ময়দানে হাঁয়ের পক্ষেই প্রচারণা চালিয়ে যাচ্ছেন, কাজে আপনারা মেহরবানি করে সিগনেচার করুন। তাহলে গণভোটটাকে আমরা ইজিলি এড়াতে পারি। আশা করি বাংলাদেশ সরকার আমার এই নগণ্য পরামর্শটি শুনলে জাতির কয়েক শত কোটি টাকা বেঁচে যাবে এবং এই টাকা দিয়ে আমরা অন্যান্য কাজ করতে পারবো, উন্নয়নমূলক। আশা করি আপনারাও এতে সম্মত হবেন। আর যদি সম্মত থাকেন তাহলে আপনারা ফেসবুকে পোস্ট দিন, সামাজিক মাধ্যমে প্রচারণা শুরু করুন এবং সরকারকে অনুপ্রাণিত করুন যাতে করে এই ব্যাপারে পদক্ষেপ নিতে এগিয়ে আসে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।